মাধ্যমিক রেজাল্টের পর অনেক ছাত্রছাত্রীর হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা দিনরাত কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু তাদের আশানুরূপ ফল হয়নি। সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, পরীক্ষা হচ্ছে একটি জীবনের শুধুমাত্র ছোট্ট একটি প্রতিফলন। এটা তোমার জীবনের সব কিছু নয়। তোমার সব কিছু দাঁড়িয়েছে জীবনের তোমার চেষ্টা, তোমার মানসিকতা, তোমার কঠোর পরিশ্রমের উপর ভিত্তি করে। তাই আবারও বলবো, আবার নিজেকে তৈরি করো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে তুমি নিজেকে বলো, হ্যাঁ আমি পারবো, আমি পারবো। তুমি তোমার পরিবারকে এমন কিছু করে দেখাও যেন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ববোধ করে। তোমাদের শেখার মানসিকতা তোমাদেরকে সেই একেবারে তোমাদের সাফল্য দৌড়গোড়ায় নিয়ে যাবে। আবার অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এই বাচ্চাদেরকে এই কঠিন সময়ে একা ছেড়ে দেবেন না। আপনারা তাদের পাশে থাকুন, ওদেরকে বুঝিয়ে বলুন যে হ্যাঁ তুমি বাবা পারবে, তুমি আবার চেষ্টা করো, সাফল্য তোমার দ্বারাই, তোমার সাফল্য তোমার কাছে এসে লুটোলুটি করবে। দেখবেন ওরা একটা পজিটিভ রেসপন্ড পাবে। পজিটিভ রেসপন্ড বলতে কি, তাদের শরীরে দেখবেন 11,000 ভোল্টের মতো কাজ করবে। আপনার এই পজিটিভ অ্যাটিটিউডটাই ওকে কী করবে, অক্সিজেন যোগাবে এই কঠিন পরিস্থিতিতে। দেখবেন ওরা আবার নতুন করে গুটি সাজিয়ে আবার জীবনের জন্য লড়াই শুরু করে দেবে। আবার ওদেরকে অনেক পথ চলতে, ওদের অনেক পথ চলা বাকি আছে। তাই ওদেরকে সাপোর্ট করুন, সাথে থাকুন। আমরা আইনস্টাইনের জীবনে দেখেছি, তাকে তিনি স্কুলে স্লো নামে পরিচিত ছিলেন। সেই আইনস্টাইন কিন্তু একবার বিশ্বকে মাতিয়ে রেখেছে তার বিজ্ঞান চর্চা নিয়ে। আবার আমরা থমাস এডিসনের গল্প পড়েছি, যে হাজারো বার ব্যর্থ হওয়ার পরেও তিনি কিন্তু তার হাল ছাড়েননি। এক কথায় সাফল্যর মূল মন্ত্র হচ্ছে কি, কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম, সাথে মানসিকতা। যত মানসিকতা পজিটিভ থাকবে তত সাফল্য দোরগোড়ায় পৌঁছাবে। ওদের জীবন সবে শুরু হয়েছে, ওদেরকে পজিটিভ কথা বলুন। আর সমস্ত টিচারদেরকে আমি উদ্দেশ্য বলবো, যারা ভালো ফল করেছে তাদের অবশ্যই তারা সেটা ডিজার্ভ করে, তারা কঠোর পরিশ্রম করেছে। যারা কিন্তু ভালো ফল করেনি তাদেরও পাশে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে সবাইকে দরকার, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা, বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী সবারই দরকার। একটা ভালো ছেলে করেছে সেটা অবশ্যই ভালো পাবে, সমাজের অবশ্যই ভালো পাবে, কিন্তু এই সমস্ত ছেলেদের কিন্তু দিশা দেখাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।